ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কীভাবে অর্কিডে ফার্টিলাইজার অথবা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কী ধরনের স্প্রেয়ার ইউজ করবেন, হ্যান্ড স্প্রেয়ার অথবা পাম্প বা অটোমেটিক। আমার কাছে প্রায় 3-4 রকমের স্প্রেয়ার ছিল, 3 লিটারের, যেগুলো হাতে স্প্রে করতে হয়, বা নর্মাল স্প্রেয়ার অনেকটা যে গ্লাস ক্লিনারের মতো, তারপরে 16 লিটারের বড় স্প্রেয়ার এবং ব্যাটারি স্প্রেয়ার, ওটাও ছিল 16 লিটারের অটোমেটিক। তো আমি যেহেতু আগে অনেক অর্কিড কালেকশন ছিল আর এখন যেহেতু কালেকশন অনেক কম, তো নতুন একটা স্প্রেয়ার নিলাম যেটা হচ্ছে 4 লিটারের। এটা কোশিন কোম্পানির, মেড ইন জাপান। আমি ঠিক শিওর না এটা আসলে মেড ইন জাপান কিনা, কিন্তু যাদের কাছ থেকে কিনলাম তারা বললো যে এটা মেড ইন জাপান। আর 4 লিটার কেনার একটা কারণ হচ্ছে আমি যে ফার্টিলাইজারটা ইউজ করি ওটা সাধারণত এক্সকোপ ইউজ করতে হয় 1 গ্যালনে। 1 গ্যালন হচ্ছে 3.8 লিটার। তো 4 লিটার হলে যেটা সুবিধা হয়, আমার একবার মিক্স করলে আমার মোটামুটি সবগুলো অর্কিডে দিয়ে দেওয়া যায়। আগে যেহেতু প্রায় 1000 খানিক অর্কিড ছিল, 16 লিটার ওটাই ব্যবহার করা যেত, কিন্তু এখন অল্প কিছু অর্কিডের জন্য এত বড় স্প্রেয়ার ইউজ করাটা খুব একটা সুবিধাজনক না। আর চাইনিজ স্প্রেয়ারগুলো সাধারণত 2-1 বছর ব্যবহার করার পর আস্তে আস্তে ওটা ডিস্টার্ব শুরু করে বিভিন্ন রকমের। আর ব্যাটারি স্প্রেয়ারগুলোতেও বিভিন্ন রকমের সমস্যা ব্যাটারির জনিত। তো এই জন্য চিন্তা করলাম এই স্প্রেয়ারটা কিনে দেখি, অনেকেই বললো এটা ভালো। তো এই স্প্রেয়ারটাতে অনেক রকম অপশন আছে এবং যেহেতু জাপানে বানানো, তো ধরে নেওয়া যাবে যে এটার কোয়ালিটিটাও একটু বেটার হবে। এবং কোম্পানির কথা অনুযায়ী আপ টু 4 মিটার পর্যন্ত আপনার স্প্রের প্যাটার্ন যাবে, এবং স্প্রে আপনি চাইলে সোজা অথবা আপনার ছড়িয়ে দেওয়া দুইভাবেই করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এটার ভিতরে স্প্রেয়ারটা কেমন। স্প্রেয়ারটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোশিন কোম্পানির, জাপানের, এবং এটির মডেল হচ্ছে মিস্টার অটো HS401 একো ই 4 লিটার স্প্রেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন স্প্রেয়ারের যে মাথাটি এখানে আছে, নজেলটি, এবং এটি হচ্ছে আপনার কন্ট্রোলার। বেশ ভালো কোয়ালিটির কম্পেয়ার টু আপনার আমাদের যেই নর্মাল চাইনিজ স্প্রেয়ারগুলো পাওয়া যায়, এবং এখান থেকে আপনি কতটুকু পানি স্প্রে করতে চান এটা কন্ট্রোল করতে পারবেন। এবং পাইপের কোয়ালিটিও বেশ ভালো, টিউবটা যেটা দিয়েছে টিউবটাও ভালো, এবং এখানে একটা লকিং মেকানিজম আছে। এবং যে ট্যাঙ্কটার কোয়ালিটিও অনেক বেটার কম্পেয়ার টু চাইনিজ প্রোডাক্ট। এবং এখানে মার্কিং দেওয়া আছে 1, 2, 3, 4। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম যে 16 লিটারটা চেঞ্জ করার মেন কারণ ছিল 16 লিটার মার্কিং শুরু হয়েছিল 5 লিটার থেকে, এবং 5 লিটার এবং 3.8 বা 4 লিটারটা ক্যালকুলেট করা বেশ ঝামেলা ছিল এখান থেকে। এবং স্প্রেয়ারটার কোয়ালিটিও এত ভালো ছিল না, কিছুদিন পরে ডিস্টার্ব শুরু করে। যাই হোক, আমি এখন এটাকে অ্যাসেম্বলিং করে আপনাদেরকে স্প্রে করে দেখাবো। এখন আমি ভিতরে কিছুটা পানি দিচ্ছি। পিস্টনটি দেখতে পাচ্ছেন, পাম্পটি বেশ কোয়ালিটিফুল প্রোডাক্ট। এবং এখানে একটি ব্লিডিং ভালভ আছে আপনার অতিরিক্ত প্রেশার রিলিফ করার জন্য। আর এটা হচ্ছে নজেলটি এখন আমরা ইনস্টল করে দেব। নজলটি ইনস্টল করা হয়ে গেল।
পাম্পটি আনবক করে দেখব পাম্পটির স্প্রে কোয়ালিটি কেমন। আপনার স্প্রে প্যাটার্ন দেখতে পাচ্ছেন, স্প্রে প্যাটার্ন ছড়ানো আছে এবং পানি তেমন লিক নেই, এটা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। স্প্রে প্যাটার্নটা সোজা অথবা আপনার ছড়ানো দুইভাবেই করা যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে আরও কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনাদের এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।